বাদশাহ যে স্বপ্নে দেখলেন এই স্বপ্নের ব্যাখ্যা এর মন্ত্রী পরিশোধ করতে পারল না। তখন ওই ছেলেটা তার স্মরণে আসছে যে জেলখানার মধ্যে তো এরকম উত্তম আখলাকওয়ালা একজন লোক আছে, সে তো সুন্দর ব্যাখ্যা করে স্বপ্নের রাজাকে বললেন। তো রাজা বললেন, ঠিক আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। এই ছেলে এই রাজার এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওখানে গেলেন, গিয়া বলতেছে, আপনাকে ডাকে। বলে যে আমি যাব না, আমি যাব না, কারণ আমার নামে তো এখন তদন্ত হচ্ছে। আমি যদি ওখানে যাই নিশ্চয়ই বাদশাহ আমাকে খুব গুরুত্ব দিবে। আমি যখন স্বপ্নের ব্যাখ্যা করব তখন সে আমাকে খুব গুরুত্ব দিবে। এই গুরুত্বের সুযোগে তদন্তের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। যখন বিচারপতি দেখবে লোকটা রাজার সাথে বাদশার সাথে খুব ভালো সম্পর্ক, তখন তদন্তের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য তিনি বলেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। তদন্ত হোক এবং এটা প্রমাণিত হোক বাদশার আজিজে মিসরের অনুপস্থিতিতে তার পরিবারের উপর আমি কোন রকমের খেয়ানত করি নাই। এটা আমার বন্দী অবস্থা, এটা প্রমাণিত হোক, তারপর আমি যাব। জনাবে সদর প্রলামে হজরত, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পর সর্বশ্রেষ্ঠ কালাম আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে মাওলাই কারীম ওয়াদা করছেন বান্দা বান্দির নেয়ামত আরো বাড়িয়ে দেবেন। শুকরিয়া আদায় না করলে আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন মানুষের জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখেছেন। এই জন্য ইমানদারদের সব অবস্থায় মাওলাই কারীমের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর গজব, আযাব, বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সারা দুনিয়ার মানুষই বিপদে আছে। যাদের ঈমান যত মজবুত তারা তত বড় পরীক্ষার সম্মুখীন হয়, আর দুনিয়ার সব মানুষই বিপদে আছে। এরকম কোন দেশ নেই যে দেশের মানুষ খুব শান্তিতে আছে? বরঞ্চ যারা যতটুকু দিন মানতেছে তারা ততটুকু শান্তিতে আছে। যার ভিতরে দিন আছে, ধর্ম আছে, ওর আত্মার মধ্যে শান্তি আছে। আপনি যখন ফজরের নামাজটা, ওই দিনের ফজরের নামাজটা যদি আদায় করেন, আপনি দেখবেন আপনার সকাল থেকে আত্মার মধ্যে একটা শান্তি কাজ করতেছে। নামাজি লোক ফজরের নামাজের মাধ্যমে যদি দিনের শুরু আরম্ভ করে তাহলে ওর মনটা ভালো থাকে সারাদিন। আর যদি নামাজটা না করতে পারে, ভিতরে একটা জ্বালা যন্ত্রণা কাজ করে। কারণ ইমানদার যারা, আল্লাহর জিকির যদি তারা করে, আমল যদি তারা করে, দিন দিন তাদের ঈমান বৃদ্ধি পায়। আমলগুলো হলো মানুষের ঈমানের জন্য পানি। ঈমানের জন্য পানি। গাছের যেরকম পানির দরকার, গাছ লাগানোর পর গোড়াতে পানির দরকার, এরকম মানুষ ইসলাম ধর্মে আসার পর, মুসলমান হওয়ার পর তার ঈমান তাজা রাখার জন্য আমলের দরকার। আমল যদি না থাকে এক পর্যায়ে ঈমান নষ্ট হয়ে যায়, মারা যায়। তো যার ভিতরে ঈমান আছে, নেক কাজ করতেছে, সারা পৃথিবীর মধ্যে ওরাই আত্মার দিক থেকে শান্তিতে আছে। হয়তো আয় ইনকাম রোজগার একটু কম, রোজগার কম হইলেও কোনো অসুবিধা নেই, কারণ যার রোজগার কম ওর উপর কিন্তু হজ নাই, ওর উপরে হজ নাই।
যার ইনকাম একটু কম, রোজগার কম, ওর উপরে জাকাতও নেই, ওর উপরে কোরবানিও নেই। তা আর্থিক বড় বড় যে আমলগুলো, এগুলো ওর উপরে নেই। আমল আসলেই তো আমল ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, টাকা থাকলেই তো হজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে। সব টাকাওয়ালা কি হজ করতে পারছে? সব টাকাওয়ালা হজ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারছে? পারে নাই। তো টাকা ছিল, হজ করে নাই, এই জন্য ও কি শাস্তিটা পাবে। আর যার টাকা নাই ওর উপরে হজ নেই, যার টাকা নাই ওর উপরে কোরবানিও। এই যে কোরবানি আসতেছে, আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে কোরবানির ব্যাপারে খুবই উদাসীন। মহিলার দেখা গেছে স্বর্ণ আছে, টাকাও আছে, একবারে স্বর্ণ আছে, আবার কিছু টাকার মালিকও আছে, ওর উপরে কিন্তু কি কোরবানি ওয়াজিব হয়ে গেছে। সে কোরবানি দেয়, স্বামী গোটা পরিবারের তরফ থেকে স্বামী কোরবানি দিতেছে এক নামে, কিন্তু মহিলার উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে এই খবর নেই। আরেকটা ব্যাপার হলো, একজন লোক অবৈধভাবে টাকা কামায়, অবৈধভাবে টাকা কামাচ্ছে, প্রতি বছর বছর উমরা যেতেছে। আর আরেক লোক সে বৈধভাবে টাকা কামায়, এই জন্য প্রতি বছর তার পক্ষে উমরা করা সম্ভব না। অথবা বৈধভাবে টাকা কামায় কিন্তু অনেক টাকা আছে, কিন্তু প্রতি বছর উমরা যায় না। এই ক্ষেত্রে যে বারবার উমরা যাইতেছে কিন্তু টাকা তার অবৈধ, এই লোকের থেকে কোটি গুণ উত্তম হলো যার টাকা বৈধ, উমরায় যায় না। এই জন্য দিন বুঝার ব্যাপার। আমরা ইনকাম করব হালাল ভাবে, 10টা 20টা মসজিদ বানানো এটা আমার উপর জিম্মাদারি না। অবৈধ টাকা কামাইয়া মহল্লা মহল্লা একটা মসজিদও যদি দেই পারব না। বৈধ টাকা কামাইয়া যদি অল্প কিছু দেই, হাসরের ময়দানে এটাই উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে। আর অবৈধ টাকা কামাইয়া কোটি কোটি টাকা দিয়া দিলাম, পরকালে গিয়া দেখবো কিছুই নেই, সব টাকা সব সব ওদের নামে চলে গেছে, যাদের টাকাগুলো অবৈধভাবে আমি উপার্জন করছি। এই জন্য আমরা টাকা যদিও যা কামাই উপার্জন করি, ইনশাল্লাহ হালাল তরিকায় করব, হারামের আশ্রয় নেব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মানুষের নফস, শয়তান মানুষকে সবসময় খারাপ কাজের দিকে আদেশ করতে থাকে, কারণ সে যেদিন থেকে মারদুদ বিতাড়িত হয়েছে ওদিন থেকে সে প্রতিজ্ঞা করছে, আল্লাহ আপনি আমাকে দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যা তোকে সেই সুযোগ দিলাম। বলছে, আল্লাহ আমি যেন চতুর্পাশ থেকে মানুষদেরকে বেঈমান বানাইতে পারি, কুমন্ত্রণা দিতে পারি, সেই যোগ্যতা দান। আল্লাহ বলে, এটাও দিলাম, তবে আমার নেককার, আমার সলেহ বান্দা বান্দি যারা, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবা না। এই যে শয়তান একটা প্রতিজ্ঞা করছে বনি আদমকে সে নষ্ট করবে, এটা কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। প্রত্যেক মানুষের আত্মাকে, কলবকে শয়তান খারাপ কাজের আদেশ করে। এই কথাটাই আজকে আসতেছে। আমরা আজকে ইনশাল্লাহ 13 পারার শুরু থেকে তাফসীর আরম্ভ করব। সূরা ইউসুফ এর তাফসীর চলতেছে, 12 পারার আংশিক এবং 13 পারার প্রায় 7 পৃষ্ঠা ব্যাপী এই সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলে অবস্থান করতেছেন, তখন ওই যে তিনার সাথে জেলে 2 জন যুবক ছিলেন। একজন ছিলেন রাজার মদ পান করাইতেন, আর আরেকজন রাজার বাবুর্চি ছিলেন। তো যে ব্যক্তিরা কি বাবুর্চি ছিলেন,
তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আর যে ছেলেটা মদ পান করাইতো সে নির্দোষ প্রমাণিত হলো, এর জন্য জেল থেকে ছাড়া পেয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার সময় তাকে বললেন যে আমি যে একজন নির্দোষ লোক জেলের মধ্যে আছি, এই খবরটা তুমি একটু বাদশার কাছে পৌঁছে দিও। তো সে তো ভুলে গেছে। এখন বাদশাহ যে স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যা এর মন্ত্রী পরিশোধ করতে পারল না। তখন ওই ছেলেটা তার স্মরণে আসছে যে জেলখানার মধ্যে তো এরকম উত্তম আখলাকওয়ালা একজন লোক আছে, সে তো সুন্দর ব্যাখ্যা করে স্বপ্নের রাজাকে বললেন। তো রাজা বললেন ঠিক আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। এই ছেলে এই রাজার এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওখানে গেলেন, গিয়া বলতেছে আপনাকে ডাকে। বলে যে আমি যাব না, আমি যাব না, কারণ আমার নামে তো এখন তদন্ত হচ্ছে। আমি যদি ওখানে যাই নিশ্চয়ই বাদশাহ আমাকে খুব গুরুত্ব দিবে। আমি যখন স্বপ্নের ব্যাখ্যা করব তখন সে আমাকে খুব গুরুত্ব দিবে। এই গুরুত্বের সুযোগে তদন্তের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। যখন বিচারপতি দেখবে লোকটা রাজার সাথে বাদশার সাথে খুব ভালো সম্পর্ক, তখন তদন্তের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য তিনি বলেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। তদন্ত হোক এবং এটা প্রমাণিত হোক বাদশার আজিজে মিসরের অনুপস্থিতিতে তার পরিবারের উপর আমি কোনো রকমের খেয়ানত করি নাই। এটা আমার বন্দী অবস্থা, এটা প্রমাণিত হোক, তারপর আমি যাব। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। তিনি বলেন যে আমি এই কথা বলি না যে আমি একেবারেই 100% সব পবিত্র, এটা আমি এই দাবিও করি না। এটা তদন্ত হোক, কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই প্রত্যেক নফস, এই নফসগুলোকে শয়তান খারাপ কাজের দিকে ধাবিত করে, আদেশ করতে থাকে। তবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের এই কুমন্ত্রণা থেকে হেফাজত করছেন। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করে আমার উপর রহম করছেন, ইহসান করছেন। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ গফুর রহিম, তিনি ক্ষমাশীল দয়ালু। وقال الملك ائتوني به استخلصه لنفسي। এবং মালিক যে বাদশাহ, এই ব্যাখ্যা পাওয়ার পর মাঝখানে আরো অনেক লম্বা চড়া ঘটনা হয়েছে। বাদশাহ এবার বলতেছেন যে তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। এই ব্যাখ্যা শোনার পর বাদশাহ বুঝছেন ওকে আমার দরকার, যেহেতু সামনে একটা বিপদের সময় আসতেছে। বাদশাহ কি স্বপ্নে দেখলেন? নীল নদীর থেকে গরু আসতেছে, মোটা তাজা 60টা গাভী আসতেছে। তারপর দেখলেন নীল নদীর কাদামাটির থেকে জীর্ণ শীর্ণ 60টা গাভী আসতেছে। ওই জীর্ণ শীর্ণ গাভীগুলো এসে মোটা তাজা গাভীগুলোকে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলল। তারপর দেখলেন তরুতাজা 60টা শীষ। তারপর দেখলেন শুকনা 60টা শীষ। তিনি তাবির করলেন এরকম ভাবে যে প্রথম 7 বছর, ওই যে মোটা তাজা গরু, প্রথম 7 বছর, এখন থেকে 7 বছর দেশে খুব ফসল উৎপন্ন হবে, পরবর্তীতে চরম আকারে দুর্ভিক্ষ আসবে, আর সেই ফসলগুলোকে হেফাজত করতে হবে তার শীষ সহকারে। বাদশাহ দেখলেন এত বড় বিপদ আমাদের আসতেছে, ওকে আমার দরকার। ওয়াকাল আল মালিকু, এবার বাদশাহ বললেন উক্তুনি বি, ইউসুফকে নিয়ে আসো, আস্তাখলিসু লিনাফসি, আমি আমার নিজের কাজে ওকে একান্ত সহযোগী বানাবো।
فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين। যখন নাকি ইউসুফ আলাইহিস সালাম আসলেন, আসার পর আগে তো স্বপ্নের ব্যাখ্যাটা শুনছেন ওই ছেলের থেকে। ইউসুফ আলাইহিস সালাম তার কাছে বর্ণনা করছেন, আর এই ছেলেটি এসে বাদশার কাছে বর্ণনা করছে। কিন্তু তার কাছে আরো কিছু আনুষঙ্গিক ব্যাপার আছে, সূক্ষ্ম জিনিস আছে, যেগুলো তার কাছে ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করেন। এবার যখন ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে আসলেন, এসে একেবারে আরো বিস্তারিত সুন্দরভাবে তার ব্যাখ্যা করলেন। এ কথা শুনে বাদশা তো পুরো পাগল হয়ে গেছে। এরকম ঝুঁকাঝুঁক ইউসুফ আলাইহিস সালামের দিকে, এত সুন্দর জ্ঞানী কথা এই ছেলেটা বলতে পারে, ওকে তো আমার দরকার। ফালাম্মা কাল্লামা, যখন নাকি তিনি তার সাথে কথা বললেন, ক্বালা ইন্নাকাল ইয়াউম, এবার বাদশা বললেন, লাদাইনা মাকিনুন আমিন, আজ থেকে তুমি আমার সাথেই থাকবা, আমার নিকট তুমি আজকে একেবারে পরিপূর্ণ বিশ্বস্ত, তুমি আমার সাথে কাছে বিশ্বস্ত, এবং তোমাকে আমি এখানে ক্ষমতাও দান করব। এবার ইউসুফ আলাইহিস সালাম বাদশার থেকে যখন শুনতে পারলেন যে তোমাকে আমি ক্ষমতাও দান করব, আমার কাজের সহযোগী বানাবো, এই সমস্ত কথাবার্তা শুনে আজিজে মিসর যে ছিলেন, জুলাইখার স্বামী, অর্থমন্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের এই সুন্দর হিকমতপূর্ণ কথা শুনে বাদশাহ ওই আজিজে মিসরের জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে নিয়োগ দিলেন যে তোমাকে আমার দরকার। قال اجعلني على خزائن الارض ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে এই প্রস্তাব দিলেন, আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে কোনো একটা কাজে দিতে পারেন। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি এটাকে সুন্দরভাবে হেফাজত করব, এবং এই ব্যাপারে আমার অভিজ্ঞতাও আছে। তো এটা ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিছেন, এই দায়িত্বটা চেয়ে নিছেন। এখানে মাসালা আসে যে দায়িত্ব কি চেয়ে নেওয়া যায় না? আর ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন জলিল কদির নবী, তিনি কেমনে চেয়ে নিলেন দায়িত্ব? তো মাসালা হলো, কোথায় যদি কোনো ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন থাকেন, আর তিনি যদি দেখেন কোনো কাজের গোড়াতে, কোনো কাজের দায়িত্বশীল এই ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ, সে এই কাজটা যদি করে তাহলে নিশ্চয়ই ওই কাজটাকে সে নষ্ট করে ফেলবে। এই ক্ষেত্রে এটা তার কাছ থেকে চেয়ে নেওয়া জায়েজ আছে। যেরকম একজন ইঞ্জিনিয়ার সাহেব একটা বাড়ি বানাইতেছে, তো ইঞ্জিনিয়ার সাহেব দেখতেছেন, হায় হায়, এই বাড়ি যে বানাইতেছে এটা তো পুরাই ভুল, এরকম করলেই বাড়ি টিকবে না। একজন আনকরা লোক এই বাড়ির ইঞ্জিনিয়ার, তখন ইঞ্জিনিয়ার সাহেব যদি মালিকের কাছে এটা পরামর্শ করেন যে আমি এই ব্যাপারে পড়ালেখা করছি, যেই কাজটা চলতেছে এটা ভুল, আপনি আমাকে দায়িত্ব দিতে পারেন, এটা ওই মালিককে বাঁচানোর জন্য এবং বাড়িকে হেফাজতের জন্য। ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখলেন যে সামনে এই পরিস্থিতি আসতেছে, এখন আনকরা লোক যদি এই দায়িত্ব থাকে তাহলে মানুষ না খাইয়া শেষ হয়ে যাবে। এই জন্য তিনি বলছেন যে ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনি আমাকে এই দায়িত্বটা দিতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের করছি আমি আল্লাহ, কূপ থেকে উঠে আনছি আমি আল্লাহ, জেল থেকে বের করছি আমি আল্লাহ, জেল থেকে বের করার পর রাজার দরবারে আনছি আমি আল্লাহ। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনি ভাবে আমি ইউসুফকে ক্ষমতা দান করলাম। কোথায়? কূপের মধ্যে ওরা মারা যাওয়ার কথা, ওখান থেকে বিক্রি হয়েছে গোলাম হিসেবে, শেষ পর্যন্ত কারাগারে গেলেন, কারাগারের থেকে এখন বাদশার দরবারে এসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী। একটা দেশের মূল চালিকা শক্তি হলো অর্থ,
সেই অর্থমন্ত্রীর জায়গায় আল্লাহ তিনাকে বসাইয়া দিয়ে আমার আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ, এমনি ভাবে আমি আল্লাহ ইউসুফকে ক্ষমতা বসাইয়া দিলাম। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, সে এই দেশের, এই মিশরের এরকম গুরুত্বপূর্ণ লোকে পরিণত হলো, সে যেখানে মনে চায় সেখানে যেতে পারে। দেশের প্রতি জায়গার মধ্যে তিনার ক্ষমতা এখন বিরাজমান। নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুদিউ আজরুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আমি আল্লাহ যাকে চাই তাকে আমার রহমত দ্বারা ভরপুর করে দেই। ওয়া লা নুদিউ আজরুল মুহসিনিন, আর সৎকর্মীদের কর্মকে আমি বরবাদ করি না। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আমি আল্লাহ জমিনের ক্ষমতা দান করছি। এই যে অর্থমন্ত্রী বানাইয়া দিলেন, এটা জমিনের ক্ষমতা, এটা তো হলো জমিনের ক্ষমতা। তো তিনি তো মাত্র একটা দেশের অর্থমন্ত্রী না হয়েছে, তো আল্লাহ কি বলছেন, ওকে আমি ক্ষমতা দান করছি। আর এরকম লোক জমিনের মধ্যে ছিল যিনি সারা দুনিয়ার ক্ষমতা পেয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম পুরা জাহানের ক্ষমতা আল্লাহ তিনাকে দান করছে। এরকম নাফরমানদের মধ্যেও আছে। এই যে গোটা পৃথিবীর ক্ষমতাও আল্লাহ যাকে দান করছেন, এই গোটা পৃথিবীর ক্ষমতাবান ব্যক্তিটা, তার ক্ষমতাটা এটা পরকালের সুখ শান্তির তুলনায় কিছুই না। পরকালের তুলনায় কিছুই না। পরকালে আল্লাহ মানুষকে যে ক্ষমতা দান করবেন আর যে শান সম্পদ দান করবেন, আমার আল্লাহ এটাই বলতেছেন, ওয়ালা আজরুল আখিরা, আরে আমি তো ইউসুফের সৎকর্মের বিনিময় ওকে আমি ক্ষমতা দান করছি, অর্থমন্ত্রী বানাইয়া দিছি, কিন্তু আসল পুরস্কার তো ওর রয়ে গেছে পরকাল। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে দুনিয়াদার, হে দুনিয়াবাসী, এই দুনিয়ার ক্ষমতা এটা কিছুই না। আমি অনেককেই আমলের কারণে দুনিয়াতেও ক্ষমতা দিই। আল্লাহ বলেন, অনেককে আমলের কারণে দুনিয়াতেও ক্ষমতা দেই, কিন্তু এটা পরকালের তুলনায় কিছুই না। ওয়ালা আজরুল আখিরা, সৎকর্মের আসল ফলাফল তো রয়ে গেছে পরকালের জন্য, এটা পরকালে দেওয়া হবে। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবার ওই যে ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করছিলেন, ওই ভাইরা তো আর জানেন না ইউসুফ আলাইহিস সালাম এখন বাদশা হয়ে বসে আছে। ভাই যে দুনিয়াতে আছে না নাই এই খবরও তাদের নাই। তাদের একেবারে কল্পনার ঊর্ধ্বে এটা। এখন হয়েছে কি, দেশের মধ্যে দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে। 7 বছর পর্যন্ত শস্য উৎপাদন করলেন, গোডাউনকে গোডাউন সব ভরলেন। আর যে দুর্ভিক্ষটা, এটা শুধু যে ওই দেশের দুর্ভিক্ষ এরকম নয়, গোটা অঞ্চল যত দেশ আছে সব দেশেই দুর্ভিক্ষ আসতেছে। এখন খাবার আছে ওই দেশে, ওই দেশের মানুষও এটা দ্বারা উপকৃত হবে, আশেপাশে যত দেশ আছে তারাও উপকৃত হবে। ইউসুফ আলাইহিস সালাম তো চলে গেছেন মিশর, আর ভাইরা আছেন কোথায়? সেই বাইতুল মাকদাসের আশেপাশে। যখন নাকি দুর্ভিক্ষ এখন চলতেছে, রাষ্ট্রের তরফ থেকে রেশনের ব্যবস্থা করা হয়েছে। দেশের নাগরিক তারা টাকা দেয়া, আমাদের দেশে দেখেন না যে ট্রাকের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করে, এগুলা কি মাংনা দেয় না টাকা দেয়া? টাকা দেয়া ন্যায্য মূল্যে দেওয়া হয়। ঠিক ইউসুফ আলাইহিস সালাম এরকম এই টিসিবির মতো রাষ্ট্রের তরফ থেকে বিক্রি করা হবে, তবে ন্যায্য মূল্যে। ভাইরা যখন শুনতে পাইল অমুক দেশের মধ্যে, অমুক জায়গার মধ্যে
রাষ্ট্রের তরফ থেকে এরকম রেশনের ব্যবস্থা করা হয়েছে ন্যায্য মূল্যে, তখন তিনারাও ওই দেশে গেলেন। আর তখনও স্বর্ণ মুদ্রা এগুলা চালু হয়নি। এখন যেরকম টাকা হলো পণ্য ক্রয় করার আসবাব বস্তু, এর আগে ছিল স্বর্ণ মুদ্রা, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জমানায় এগুলা কোনোটাই চালু হয়নি। তখন মানুষ পণ্য দিয়া পণ্য ক্রয় করতেন। যেরকম আমার কাছে জুতা আছে, নতুন জুতা আছে, জুতা আমি দোকানে দিয়া চালান না, এক পণ্য দিয়া আরেক পণ্য ক্রয় করবে। আমার কাছে চামড়া আছে, আমি চামড়া দিয়া আমি গম আনবো, আমি ওকে দিব চামড়া, ও আমাকে দিবে গম। ইউসুফ আলাইহিস সালামের ভাইজানেরা তেনারা এরকম চামড়া, জুতা, বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে ওখানে গেলেন, এগুলোর বিনিময়ে আমরা খাদ্যদ্রব্য আনব। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওখানে আসলেন। ফাদাখালু আলাইহি, তারা ইউসুফ আলাইহিস সালামের মজমার মধ্যে ঢুকলেন। আর ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজেই খাদ্য বন্টন করতেন। এর সাথে মানুষ আছে, কিন্তু তিনি এটা দেখভাল বসে বসে করতেন, যাতে কোনো রকমের কোনো দুই নম্বরই না হয়। এই বিপদের সময় কেউ যেন খানা নিয়ে স্টক করে জনগণকে বিপদের মধ্যে না ফেলে। আমাদের দেশের মানুষ তো অসভ্য, যখনই কোনো জিনিসের শর্ট পড়ে তখন এটাকে আরো বেশি বাজার থেকে সরায় ফেলে। এই টাকাতে ও জিন্দেগিতে সুখ হবে, দুনিয়াতেও সুখ হবে না, আর পরকালে তো বরবাদি। ওর নিয়তেই হলো মানুষকে কষ্ট দিবে। যখন নাকি তারা ইউসুফ আলাইহিস সালামের ওই মজমার মধ্যে ঢুকলেন, এখানে খাদ্য বিতরণ করা হচ্ছে, ফাআরাফাহু, ইউসুফ আলাইহিস সালাম তো তাদেরকে দেখেই চিনে ফেলছে, কারণ তারা তো বড় ছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 7 বছরের। বড় মানুষের মধ্যে কিন্তু তেমন পরিবর্তন হয় না, আর ছোট যারা ওরা বড় হইলে ওদেরকে চিনা যায় না। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ছোট 7 বছরের, আর ভাইরা ছিলেন বড় বড়। আর আল্লাহর কি মেহেরবানি, ইয়াকুব আলাইহিস সালামের যে এতগুলো ছেলে, প্রত্যেকটা ছেলেই মনে করেন মানানসই ছিল। ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন, কিন্তু অন্যান্য ভাইয়েরাও অসুন্দর না, প্রত্যেকেই খুব সুঠাম দেহের অধিকারী, মানানসই ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলছেন। ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেন না। চিনবে কোত্থেকে? ওদের তো কল্পনা এটা নেই। ওয়ালাম্মা জাহহাযাহুম বিজাহাযিহিম, এবার ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ভরে ভরে সম্পদ দিলেন। একবারে এক একজনকে এক এক ওট বোঝাই করে সম্পদ দিছেন। ওয়ালাম্মা জাহহাযাহুম বিজাহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, তোমরা তো আসছো, তোমাদের যে আরেকজন সৎ ভাই আছে, যা ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, এই বিনয়ামিনকে তারা আনে নাই। কারণ ইয়াকুব আলাইহিস সালাম তখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, এই জন্য বাপের খেদমতের দরকার। বাপের খেদমত করার জন্য ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইকে বিনয়ামিনকে রেখে আসছেন, আর ভাইরা সকলেই মাল নেওয়ার জন্য, খাদ্য পণ্য নেওয়ার জন্য আসছেন। ইউসুফ আলাইহিস সালাম তো দিকে চিনা ফেলাইছে, এগুলো তো সব আমার ভাই। ক্বালা আতুনি, তিনি এবার শর্ত দিয়া বসলেন। ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমাদের যে আরেকজন বৈপিত্রীয় ভাই আছে, বৈমাত্রীয় ভাই আছে, পরে নিয়ে আসবা। আলা তারাউনা আন্নী উফিল কাইলা, দেখো না আমি তোমাকে কিরকম মাল দিছি, ভৈরা ভৈরা দিছি। ওয়া আনা খায়রুল মুনজিলিন, আমি কিন্তু উত্তম মেহমানদারি করেনওয়ালা। এটা হলো তাদেরকে বলতেছে, দেখছো না কি পরিমাণে তোমাকে দিছি।
ওইটারে নিয়ে আসলে আরো বেশি দিন। ফাইল্লাম তাতুনি, তবে যদি ওকে না নিয়ে আসো, ওকে যদি না আনো, ফালা কাইলা লাকুম ইনদি, তারপরে কিন্তু আমার তরফের থেকে আর রসদ পাইবা না। ওয়ালা তাকরাবুন, এবং আমার কাছেও আসতে পারবা না। ক্বালু সানুরাবিদু আনহু, তারা বললেন সানুরাবিদু আনহু, আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের বাবাকে বুঝানোর। ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, এবং নিশ্চয়ই আমরা এটা পারবো, ভাইকে আনতে পারবো। ওয়া ক্বালা লিফিতিয়াজিহি জালু বিদআতাহুম ফি রিহালিহিম, এদিক দিয়া যারা নাকি খাদ্য শস্যগুলো এরকম বস্তায় ভরে ভরে দিতেছেন, যে সমস্ত মুলাজিমাত কর্মচারী, তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তারা যে জিনিসগুলো নিয়ে আসছে খাদ্য দ্রব্য ক্রয় করার জন্য, অর্থাৎ চামড়া, জুতা, এগুলো একটাও রাখবা না, সব ওদের বস্তার ভিতরে ঢুকিয়ে দিবা, কারণ ওরা আমার ভাই, ওরা আমার ভাই, ওদের থেকে আমি টাকা নিব না। এটা হলো সম্ভ্রান্ত লোকের আচরণের খেলা। ভাই যদি বিপদে পড়ে ভাইকে কোনো জিনিস দিয়া দেওয়া, এটাই হলো উত্তম। ইউসুফ আলাইহিস সালাম এই ভাইয়ের থেকে কোনো টাকাই রাখে নাই, তিনার থেকে তিনি রাষ্ট্রকে ওই টাকা পরিশোধ করে দিয়েছে। وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها, তাদেরকে যে বিনিময়ে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে, যে জিনিসের আসবাবের বিনিময়, এগুলো তাদের বস্তার ভিতরে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও। লাআল্লাহুম ইয়ারিফুনাহা, যাতে করে ইদানকালাবু ইলা আহলিহিম, বাড়িতে যাওয়ার পর তারা যখন দেখবে যে ওরে বাবারে, এই লোক আমাকে খাদ্য শস্য দিছে, আবার আমাকে টাকাও ফেরত দিয়া দিছে, তখন তারা এটা অনুধাবন করবে আবার যাওয়া দরকার। আমাকে খুব আদর করে, মহব্বত করে, আমাদের আবার যাওয়া দরকার। মূলত ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য হলো ওই যে ছোট ভাই, ও ভাইকে নিয়ে আসা। এখন তাদেরকে এরকম আপ্যায়ন করছে, খাদ্যশস্য দিচ্ছেন, টাকাও রাখেন না, তারা চিন্তা করবে যেভাবে হোক ভাইটাকে ওখানে ফুসলেয়া নেওয়া দরকার। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন নাকি তারা বাবার নিকট আসলেন, ইয়াকুব আলাইহিস সালামের নিকট আসলেন, ইয়াকুব আলাইহিস সালাম তো বেচারা সুখ করতে 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 একেবারে চোখে অন্ধ হয়ে গেছে। সন্তানের সুখ করতে করতে অন্ধ হয়ে গেছে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন নাকি বাবার নিকট আসলেন, ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইল, ও বাবা, যে রসদ আমরা নিয়ে আসছি আমাদের তো এটা দিবে না, মানা করে দিছে, সামনে আমাদেরকে আর দেওয়া হবে না। তো আমরা যে পরিমাণের খাদ্য আনছি এগুলা তো শেষ হয়ে যাবে কয়েকদিন পর, যে দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, যদি সামনে খাদ্য না দেয় আমাদের তো বিপদ লাগবে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা, বাবাজান, মুনিআ মিন্নাল কাইলু, রসদের ব্যাপারে তো আমাদেরকে নিষেধ করে দিয়েছি। ফাআরসিল মা'ানা আখানা, সুতরাং আমাদের ভাইকে আমাদের সাথে দেন, দিতে হবে। তিনি তো বলছেন ভাইকে নিয়ে যাইতে। নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে আমরা রসদ আনতে পারবো আর ভাইকে আমরা খুব হেফাজত করব। বাপজান, ওকে না নিয়ে গেলে আমাদেরকে আর সম্পদ দিবে না, রসদ দিবে না, তো ওকে যদি নিয়ে যাই আমরা আনতেও পারবো এবং তাকে আমরা সাধ্য অনুযায়ী খুব হেফাজত করব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি কি তোমাদেরকে ইয়ামিনের ব্যাপারে বিশ্বাস করব ইউসুফকে যেরকম করছিলাম এরকম? আমার ইউসুফ কই? এরকম বইলেই তো ইউসুফকে নিছিলা, ইউসুফ কোথায়? তো আমি কি তোমাদেরকে
এই ইউসুফের ব্যাপারে ইউসুফের মতো আবার এরকম বিশ্বাস করব? আল্লাহু খায়রুল হাফিজ, তবে জেনে রাখো আল্লাহই হলেন উত্তম হেফাজত করেনওয়ালা। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, যখন নাকি তারা বিদেশের পেটিগুলা খুলছে, প্যাকেট বানায় বানায় আনছে না ভাইরা, যখন নাকি এরকম ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, তাদের রসদের প্যাকেটগুলা খুলছে, ওয়াজাদু বিদআতাহুম, তখন ওই যেগুলা দিয়ে ক্রয় করছে এগুলো সব প্যাকেটের ভিতরে পাওয়া গেছে। রুদ্দাত ইলাইহিম, দেখলো যে ওই উল্টা টাকা সহ তাদেরকে ফেরত দিয়ে দিছে। কলু, এবার বাবার কাছে বলতেছে, ইয়া আবানা, ওগো আমাদের বাপজান, মা নাবগি, আমরা আর কি চাই, ওর কাছ থেকে আমরা আর কি চাই, ও খাদ্য দিছে আবার টাকাও ফেরত দিয়ে দিছে, ওর কাছে আমরা আর কি চাইতে পারি। হাদিহি বিদআতুনা রুদ্দাত ইলাইনা, এই যে আমাদের খাদ্য দিয়ে দিছে, আমাদের টাকাও ফেরত দিয়ে দিছে। ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাজু আখানা ওয়া নাজদাদু কাইলা বাঈদ, আমরা যাব, আমরা গিয়া ওর জন্য আনবো এবং আরো অতিরিক্ত এক ওট আনবো, কারণ আমাদের খানার তো বেশি দরকার। যালিকা কাইলুন ইয়াসীর, আর এটা ওর পক্ষে কোনো ব্যাপারে না, এক ওট অতিরিক্ত দেওয়া, ও যেই বড় মন্ত্রী হয়েছে ওর পক্ষে একটা অতিরিক্ত ওট দেওয়া এটা কোনো ব্যাপারে না। ক্বালা লান উরসিলাহু মাআকুম, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না লান উরসিলাহু মাআকুম, আমি ওকে তোমাদের সাথে দিব না। হাত্তা তু'তুনি মাওসিকাম মিনাল্লাহ লা তা'তুন্নানি বিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে এই প্রতিজ্ঞাবদ্ধ না করবে আমার সাথে আল্লাহর ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দিব না। ইল্লা আন ইউহাতা বিকুম ফালাম্মা আতাহু মাওসিকাহুম, যখন নাকি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে প্রতিজ্ঞা করলো যে আমরা ওকে নিয়ে যাব, ক্বালাল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ক্বালাল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমরা যেটা বলতেছি এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনই সর্বোত্তম হেফাজত করেনওয়ালা, নেগাহবান। ওয়া ক্বালা ইয়া বুনাইয়া, এবার ইয়াকুব আলাইহিস সালাম একটা কৌশল শিখিয়ে দিতেছেন ছেলেদেরকে, কারণ তারা সবগুলা মাশাআল্লাহ সুঠামদেহের অধিকারী, তো নিজের সন্তান তো ভিতরে সবসময় একটা ভয় কাজ করে যে কে আবার মুখ লাগাইয়া দেয়, কার নজর আবার লাগে। সন্তানদের চেহারা যদি সুন্দর হয়, বাপ মা একটা আতঙ্কে থাকে, কোন দিকে যায়, কে আবার মুখ লাগাইয়া দেয়। কারণ হাদিসের মধ্যে আছে যে আল আইনু হাক্কুন আন নজরু হাক্কুন, মানুষের এই চোখ লাগানো, মুখ লাগানো এটা অত্যন্ত ভয়ঙ্কর। মুখ লাগায় না, চোখ লাগায়, যে কোনো জিনিস দেখার পর এরকমও দেখা গেছে কলা গাছের কলার দিকে তাকাইছে, এরপরের দিন সব কলা চেহারার দিকে তাকাইছে, চেহারাতে ফুসকা বুঝা গেছে। এগুলা তো বানানো না, এগুলো হাদিসে আসছে, এটা সত্য। মানুষের বদনজর এটা সত্য। এই জন্য কোনো জিনিসের দিকে তাকাইয়া মাশাআল্লাহর সাথে তাকানো। গাছে যদি বেশি ফল ধরে, দেখার সাথে সাথে কি বলা মাশাআল্লাহ, কারণ আমার বদনজরেই লাগে কিনা আমি জানি না, আমার নিয়ত নাই ওটারে নষ্ট করা, কিন্তু বদনজর এরকম কাটটা লাইগা যায়, এটা কোনো ঠিক নেই। এই জন্য যখনই কোনো সুন্দর জিনিসের দিকে, মানুষের দিকে তাকাক, ফলের দিকে তাকাক, গাছের দিকে তাকাক, বাড়ির দিকে তাকাক, সাথে সাথে কি বলা মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলার পরে যতই বদনজর হোক ওখানে আর কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। ওয়াকালা ইয়া বুনাইয়া, তিনি বলেন ও আমার সন্তানেরা, লা তাদখুলু মিন বাবিন, তোমরা কিন্তু এক দরজা দিয়ে সব ঢুকবা না। ঢুকলে, কারণ সবাই জানে বাচ্চা তোমাদেরকে খুব আদর করতেছে, এরপরে তোমাদের বললাম না আগে ইয়াকুব আলাইহিস সালামের প্রত্যেকটা ছেলেই মানানসই। এখন একসাথে যদি মানুষ যদি জানে
তোমরা 10-11 ভাই একসাথে যাইতেছ, তো তোমাদের নজর লাগতে পারে। وقال يا بني لا تدخلوا من باب واحد, এক দরজা দিয়ে সবাই ঢুকবা না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকা, তোমরা বিভিন্ন দরজা দিয়ে ঢুকবা। ওখানে কয়েকটা গেট ছিল, ঢোকার প্রবেশ করার বের হওয়ার অনেকগুলো গেট ছিল। ভাগ হয়ে কেউ ওই দরজা দিয়ে কেউ ওই দরজা দিয়ে ভিতরে ঢুকবে। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তবে আল্লাহর তরফ থেকে যেটা হবে ফয়সালা, ওইটার থেকে কিন্তু রেহাই নাই, বাঁচাইতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো আমার আল্লাহরটাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরে ভরসা করতেছি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তিনি দেখেন ইয়াকুব আলাইহিস সালামকে এই কৌশল শিখিয়ে দিয়েছেন যাতে বদনজর না লাগে। তো বদনজর লাগে নাই ঠিকই, কিন্তু এই কাফেলা চুরির অপবাদে ছোট ভাইকে রেখে আসতে হয়েছে। এই জন্যই বলেন যে আল্লাহ যেটা করবে ওইটা আশঙ্কায় ছিলাম বদনজর না লাগে, কিন্তু এর থেকে বড়টা হয়ে গেছে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ওয়ালাম্মা দাখালু মিন হাইথু আমারহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। এবার যখন বিনয়ামিন কিরিয়া ওখানে গেল, ইউসুফ আলাইহিস সালাম তো ছোট ভাইরে পাইছেন কত বছর করে। যখন বিনয়ামিন থেকে ইউসুফ আলাইহিস সালাম আলাদা হয়েছেন বাবার থেকে, তখন তার বয়স হলো 7, আর এখন ইউসুফ আলাইহিস সালামের বয়স চলতেছে 30। দীর্ঘ 23 বছর ভাইয়ের সাথে দেখা নেই। যখন নাকি ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু, তিনি যখন এনার আপন ভাইকে পাইলেন, ক্বালা ইন্নী আনা আখুকা, বললেন যে আরে তুমি তো আমার ভাই, তুমি আমার ভাই। ফালা তাবতাইস, ভাইকে ডাইকা কানে কানে বলতেছে তুমি কিন্তু আমার ভাই। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, ইতিপূর্বে যা করা হয়েছে তোমার সাথে আমার সাথে, এগুলো নিয়ে কোনো আফসোস করবা না, এগুলো নিয়ে কোনো আফসোসও করবা না, কোনো অভিযোগও দায়ের করবা না। ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম জাআলা সিকায়া ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুআদ্দিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন, যখন নাকি মালপত্র সব দিয়া দিছে, এবার একজনকে বইলা দিছে ওদের প্যাকেটের মধ্যে মগটা দিয়া দিবা। ওদের প্যাকেটের মধ্যে একটা মগ দিয়া দিবা, বাদশাহ যেটা দিয়া পানি পান করে ওটা ভিতরে দিয়া দিবে। হায় হায়, মগ নাই, মগ খুঁজে পাই। তখন একজনকে বলল এলান করো মগ নিচে কি, বলতেছে মগ তোমাদের কাছে আছে, তোমরা চুরি করছো। মগ আমরা চুরি করছি? বলতেছে না, আমরা এই দেশে আসছি খাবারের জন্য, আমরা কি আর বেকুব এরকম একটা কাজ আমরা করব? বলে যে না, তোমরাই মগ চুরি করছো। মগ গেল কোথায়? রাজার মগ। এবার বলতেছে আচ্ছা যদি তোমরা চুরি করে থাকো তাহলে কি হবে? বলে যে যদি নাকি আমাদের মগ, আপনার মগ যদি আমাদের কাছে পাওয়া যায় তাহলে আমাদের দেশে চুরির অপরাধে একটা বিচার হয়, যাদের কাছে পাওয়া যায় ওদের একজনকে রেখে দিতে হয়, বিয়ে দিতে হয়। এবার ওদের কাছে মগ পাওয়া গেছে, ছোট ভাইয়ের কাছে মগ পাওয়া গেছে, বিনিয়ামিনের প্যাকেটে মগ পাওয়া গেছে। মগ যেহেতু পাওয়া গেছে, এবার বিনিয়ামিনকে রাইখেই দিতে হবে। শেষ পর্যন্ত বহু বললো যে না, আমরা তো বাবার কাছে ওরে বইলা নিয়ে আসছি, বাবার কাছে ওরে বইলা নিয়ে আসছি, আমরা এই আমাদের থেকে আপনি এর থেকে যাকে পছন্দ হয়
আপনি একজনকে রাইখা দেন, ওকে ছেড়ে দেন। বলে যে না, মগ পাওয়া গেছে ওর কাছে, আর আমি অন্যকে কেন রাখি? যখন আর পারে না তখন বলতেছে এটা চোরই। ভাইরা কি বলতেছে? এটা চোর। তা ওর আরেক ভাই ছিল, ওইটাও চোর। নাউজুবিল্লাহ। ওর আরেকটা ভাই ছিল, ওইটাও ছোটকালে চুরি করছে। ইউসুফ আলাইহিস সালাম তো সবই বুঝতেছে কি ঘটনা ঘটতেছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দেখেন কূপের থেকে উঠাইয়া বিক্রি করাইলেন, বিক্রি করাইয়া জেলখানায় দিলেন, জেলখানায় নিয়ে শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম গোটা দেশের বাদশা হয়েছেন। আর যে বাদশা ছিলেন ওই বাদশা ইউসুফ আলাইহিস সালামের হাতে মুসলমান হয়ে গেছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্থান দেন, আবার মানুষকে পতন দেন। 2 দিনের দুনিয়া, চুরি বাটপারে কেরা কোনো লাভ নাই। নতুন পাগলের, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল উজাইতে আছে দেশের মধ্যে বহু। এতদিন বলছি যে শেখ হাসিনাই নাকি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এখন থেকে নতুন নতুন পাগল উজাইতে আছে। মাথা ভেঙ্গে ফেলবো ইনশাআল্লাহ। এই সমস্ত ফেরা পার পাইল। দেখেন না ওই যে কি ফজলুর রহমান নাকি কিশোরগঞ্জের, ডেইলি প্রতিদিনই ইসলামপন্থীদের বিরুদ্ধে ওর ব্রিফিং একটা আছে। এখন ও যে এই কথাগুলো বলতেছে, ওর দলের কিন্তু টনক নড়ে না। দল ওকে বহিষ্কার করতেছে। বহিষ্কার যদি না করে, ওর ব্যাপারে যদি কথা না বলে, তাহলে তো আমরা বুঝবো এই দলই এটা সাপোর্ট দিতেছে। আবার দেখলাম আজকে এই যে সমান অধিকারের দাবি নিয়ে লাগছে, প্লে কার্ডের মধ্যে লেখা আছে আমরা হলাম বেশ্যা, বুঝে নিব হিস্সা। এখন ওরা তো ঠিকই, ওরা যে দাবি করছে ওরা তো এই কাজের লোকই। ওদের তো মানও নাই, ইজ্জত নাই, সম্মানও নাই, ওদের চরিত্র বলতে কিছুই নেই, কিন্তু সাহস পায় কোত্থেকে? ওরা এই কথাগুলো বলার সাহস কোত্থেকে পায়? সাধারণ পাবলিক বাদে দিল, শুধু হুজুর কত আছে এই দেশে। হুজুররাও যদি বলে এগুলাকে আমরা ঠ্যাঙ্গের নিচে ঢুকাইয়া বলাবো, জুতার নিচে, 1-2 ব্যাপার, পাবলিক বাদই দিলাম। এই দেশের পাবলিক একেবারে মুসলমান যারা আছে, 90% যদি মুসলমান থাকে, তাহলে 90%ই আপনি পাবেন এসব ব্যাপারে সতর্ক। 90-এর মধ্যে একজনও পাবেন না, হয়তো লাখের মধ্যে একটা পাইতে পারে, ওটা পার্সেন্টই পড়ে না। এরপরও ওরা এত বড় সাহস পায় কোত্থেকে? হিজড়া মহিলাদেরকে ধরে আনে, বিভিন্ন নর্ত থেকে ধরে আনে, ওরা মিছিল করে, মিটিং করে, আবার এই সমস্ত কথা লেখা লেখা ওরা মিছিল করে। ওদের শিক্ষা হয় নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব গজব থেকে হেফাজত করুন।